নমস্কার, আমি সপ্তক। আমাদের ইউটিউব চ্যানেল সন্ধ্যের আড্ডাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন আমার লেখা গল্প কুয়োর নিচে কেউ আছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আশা করছি। আমাদের গল্পটি পছন্দ হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। শুরু হচ্ছে কুয়োর নিচে কেউ আছে। হঠাৎ ল্যাবের আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। পুরো অন্ধকার। ভৈরব চিৎকার করে উঠল, কুটুস! আবার আলো জ্বলল, কিন্তু এবার মেশিনের শব্দ যেন বেড়ে গেছে। স্ক্রিনে হঠাৎ লাল আলো ওঠানামা করছিল। বাবায় আঁতকে উঠল। সে বলল, আমরা কিছু চালু করে ফেলেছি। তারা তিনজনই এবার স্ক্রিনের দিকে তাকালো। অন্য ঘরে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি ধীরে মাথা তুললেন। একটা মনিটরে তিনটি ছোট ছেলের ছবি এখনো দেখা যাচ্ছে। সে শান্তভাবে বলল, খেলা শুরু হলো। আর ঠিক সেই মুহূর্তে তিতিরে দূরে কোথাও তিনটি অস্পষ্ট আওয়াজ শুনল, যেন পরিচিত কণ্ঠ মনে হল তার। সে বুঝতে পারল যে ভেতরে সে ছাড়া আরও কিছু লোক আছে, কিন্তু কারা? কুটুস নয় তো। অন্ধকার আরো গভীর হয়ে উঠেছে। লাল আলো এবার টিমটিম করছে, যেন মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে সেটা বন্ধ হয়ে যেতে পারে। মেশিনের শব্দ আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে এবার। ভৈরব আতঙ্কে বলল, কুটুস, এটা ভালো লাগছে না রে। বাবাই চারিদিকে তাকাচ্ছিল ভালো করে। সে বলল, এই, আমরা কিছু ছুঁইনি তো? ঠিক তখন হঠাৎ করে মেঝেটা কাঁপতে শুরু করেছে, যেন আশেপাশে ভূমিকম্প হচ্ছে। টর্চ প্রায় পড়েই যাচ্ছিল। কুটুস চিৎকার করে বলল, পিছিয়ে যা, পিছিয়ে যা সবাই। দেয়ালের ওপর লাল লেখা জ্বলে উঠল, অ্যাক্সেস অ্যাক্টিভ। বাবাই হাঁ করে তাকালো সেদিকে। সে বলল, এটার মানে কি? কুটুস বলল, আমাদের ঢোকা রেজিস্টার হয়েছে। তিতির ছায়ামূর্তির দিকে তাকিয়ে আছে। সে এখন ঠিক মুখটা দেখতে পাচ্ছে না। তিতির সাহস করে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে অপহরণ করেছেন? কিছুক্ষণ নীরবতা, তারপর শান্ত গলায় উত্তর এলো, অপহরণ নয়, নির্বাচন। তিতির বুড়ো কুচকালো। সে প্রশ্ন করল, কিসের নির্বাচন? যারা বুঝতে পারে তাদেরই বেছে নিতে হয়। তিতির এবার রেগে গিয়ে বলল। আমাকে বাড়ি যেতে দিন। ছায়ামূর্তি ধীরে বললেন, বাড়ি মানুষকে দুর্বল করে। তিতির এবার বুঝলো যে মানুষটা স্বাভাবিক নয়। হঠাৎ তার পাশের দরজায় ধাম করে বন্ধ হয়ে গেল। ভৈরব চিৎকার করল। সে বলল, দরজা বন্ধ। তারা দৌড়ে গেল। দরজা নড়ছে না। বাবাই জোরে ঠেলতে শুরু করেছে। সে বলল, খুলছে না। মেঝের ওপর সরু লাল আলো জ্বলে উঠল, যেন কোনো সীমারেখা টেনে দেওয়া হয়েছে। কুটুস বলল, ও আমাদের আটকে ফেলছে। ভৈরব কাঁপা গলায় বলল, ও মানে কে? যে এটা বানিয়েছে। তিতির গভীর শ্বাস নিচ্ছিল। সে জিজ্ঞেস করলো, আপনি মানুষকে নিয়ে পরীক্ষা করছেন। মানুষ নিজে নিজেকে নষ্ট করছে, আমি শুধু ঠিক করছি। ভয়, হিংসা, ঈর্ষা এগুলো সরিয়ে দিলে মানুষ শান্ত হবে। মানুষকে বদলে দিলে মানুষ আর মানুষ থাকে না। প্রথমবার ছায়ামূর্তি থামলেন। মনে হলো সে কথাটা ভাবছে। হঠাৎ ল্যাবে সাইরেন বাজতে শুরু করেছে। দেয়ালের ফাঁক থেকে রড বেরোতে শুরু করেছে। ভৈরব পিছিয়ে গেল। বাবাই তাকে টেনে তুলল। কুটুস দ্রুত তাকাচ্ছে চারিদিকে। সে বলল, এটাই ওর নিরাপত্তা ব্যবস্থা। মেঝে থেকে ধোঁয়া মতো ঠান্ডা বাষ্প উঠছে, যেন মনে হচ্ছে কেউ টিয়ারিং গ্যাস ছেড়ে দিয়েছে সেখানটায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাদের। বাবাই কাশতে কাশতে বলল, আমরা বের হবো কিভাবে? অন্ধকার ঘরে মনিটরের সামনে দাঁড়িয়ে
শঙ্কর দেখছিলেন সবকিছু। মুখ এখনো দেখা যায় না ঠিক তার। স্ক্রিনে 3টি ছেলে দৌড়ঝাঁপ ফুটে উঠছে। সে শান্তভাবে বলল, ভয় শেখার প্রথম ধাপ। তার আঙুল এক বোতামে গিয়ে থামল, কিন্তু এখনো কিছু চাপলো না। সে শুধু দেখছে আর মজা নিচ্ছে তাদের। তিতির হঠাৎ দূরে সাইরেনের শব্দ শুনে চমকে উঠল। সে মনে মনে বলল, ওটা কি? ছায়ামূর্তি বললেন, অনধিকারে প্রবেশ। তিতিরের চোখ বড় হয়ে গেল। সে প্রশ্ন করল, আর কেউ এসেছে এখানে? বাবা এবার হাঁটু গেড়ে বসে পড়ল। সে বলল, কুটুস, কিছু কর না। ভৈরব চিৎকার করে বলল। আমি পারছি না। কুটুস চারিদিকে ভালো করে তাকাচ্ছিল। তার চোখ পড়ল দেওয়ালের এক জ্বলন্ত চিহ্নে। কুয়োর সেই নকশাটা না? হ্যাঁ। হঠাৎ তার মনে পড়ল দাদুর মন্দিরের দেওয়ালের একই চিহ্ন ছিল না? দুজন ছুটে এলো। কুটুস হাত রাখলো চিহ্নের ওপর। 1, 2। হঠাৎ দরজা ধীরে খুলতে শুরু করেছে। 3জন হাঁপাতে শুরু করেছে এবার। মনিটরের সামনে দাঁড়িয়ে শঙ্কর খুব আস্তে হাসতে লাগলেন। তিনি বললেন, রক্তের স্মৃতি এখনো কাজ করছে। দরজাটা এবার একটু আস্তে খুলে গেল। 3জনই হাঁপাচ্ছে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলছে না, শুধু চারিদিকে মেশিনের শব্দ। ভৈরব একটু কাঁপা গলায় বলল, আমি ভাবছিলাম শেষ, সত্যি শেষ। কুটুস চুপ করে রয়েছে। তার চোখ এখনো সেই জ্বলন্ত চিহ্নের দিকে, যেন মনে হচ্ছে যে সে কিছু মনে করার চেষ্টা করছে। বাবাই লক্ষ্য করলো সেই ব্যাপারটা। সে জিজ্ঞেস করলো, কি রে দেখছিস তুই? কুটুস ধীরে বলল, ওটা আমিই আগে দেখেছি। কোথায়? আমাদের বাড়িতে, ঠাকুর ঘরের দেয়ালে। মানে? মানে, যে এটা বানিয়েছে সে আমাদের বাড়ির সম্পর্কে জানে। আমাদের জন্যই। কুটুস উত্তর দিল না, কিন্তু তার চোখে প্রথমবার সত্যিকারের ভয় দেখা গেল। অন্ধকার ঘরের একাধিক স্ক্রিনে 3টি ছোট ছায়া নড়ছে। শঙ্কর স্থিরভাবে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটাকে লক্ষ্য করছিল। তার চোখ খুব শান্ত হয়ে রয়েছে। সে আস্তে বলল, চিনতে পারছো? ঠিক সময় এসেছ। বাবাই একটা আলমারি খুলল। অনেকগুলো পুরনো ফাইল দেখা যাচ্ছে, পুরনো কাগজ, বিভিন্ন ছবি, ফাইল, অনেক কিছু। ভৈরব একটা তুলে নিল। সে বলল, এটা দেখ। একটা সাদা কালো ছবি, পুরনো স্কুল বিল্ডিং, আর তার পাশে দাঁড়িয়ে আছে একজন যুবক। হ্যাঁ, চশমা পরা, গম্ভীর মুখ। কুটুস ছবিটা হাতে নিল। তার হাত একটু কেঁপে গেল যেন মনে হয়। হ্যাঁ, ছবির পেছনে লেখা, শঙ্কর চট্টোপাধ্যায়, গবেষণার অনুমতি, 1968। বাবাই ফিসফিস করে জিজ্ঞেস করলো, এই লোকটাই নাকি? কুটুস ধীরে মাথা তুলে ওদিকে তাকালো। তার গলা শুকিয়ে এসেছে। সে বলল, সে অনেক আগেই এখানে ছিল। প্রথমবার ছায়া একটু এগোলো এবার। আলোয় মুখ এখনো দেখা যাচ্ছে না তার। সে বলল, বিশৃঙ্খলা দূর করায় উন্নতি। না, অনুভূতি ছাড়া মানুষ বাঁচে না। অনুভূতি মানুষের দুর্বলতা। আর এটাই সত্যি। মনে হলো কথাটা কোথাও আঘাত করেছে। হঠাৎ কুটুস বলল, সে আমাদের এখানে আনতে চেয়েছে। বাবাই চমকে বলল, কি? ফাঁদটা পরীক্ষা ছিল। ভৈরব বলল, মানুষে জানতো আমরা আসবো। হ্যাঁ, ঠিক তখন সব স্ক্রিনে একসাথে জ্বলে উঠল তাদের নিজেদের মুখ, যেন মনে হচ্ছে তারা নিজেদেরই সেখানে লাইভ দেখছে। 3জন এবার একটু আঁতকে উঠল। হঠাৎ করে একটা স্পিকার থেকে শান্ত গলা ভেসে এলো,
স্বাগতম, স্বাগতম। তিনজন একসাথে ঘুরে দাঁড়ালো। অনেক দেরি করলে কুটুস। কুটুসের শরীর একটু শক্ত হয়ে গেছে, যেন মনে হচ্ছে সে এবার একটু ভয় পেয়েছে। সে ফিসফিস করে বলল, সে আমার নাম জানে। তিতির দূরে সে একই গলা শুনছিল। সে চোখ বন্ধ করলো, যেন মনে হচ্ছে সে খুব ভালো করে বোঝার চেষ্টা করছে ভদ্রলোকটি কে। আমরা একা নই। কে আছে? সামনে আসুন। তারপর হালকা শব্দ টিক টিক করতে শোনা গেল। ছাদের কোণায় লুকোনো স্পিকার থেকে শান্ত গলা ভেসে এলো। ভয় পেও না, আপনি কে? প্রশ্ন করা ভালো অভ্যাস। এটা কি জায়গা? একটা কাজের জায়গা। আমাদের বন্ধু এখানে আছে। তিতির কোথায়? সে নিরাপদ আছে। আমরা ওকে নিয়েই যাব। সাহস আছে তোমাদের। শুভর সাথে আপনি কি করেছেন? সে খুব ভয় পেত। তাই তাকে অচেতন করে দিয়েছেন? আমি 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 তাকে শান্ত করেছি। আমি এটা শান্ত করে না কিন্তু। আপনি মানুষকে নিয়ে পরীক্ষা করছেন? মানুষ নিজেই একটা অসম্পূর্ণ পরীক্ষা। আমাদের বেরোতে দিন। তোমরা কি নিশ্চিত বের হতে চাও? অবশ্যই। তাহলে কেন এসেছিলে? বন্ধুর জন্য। বন্ধুত্ব বড়ই অদ্ভুত জিনিস। এই কি হচ্ছে? থামান। তোমরা অনেক প্রশ্ন করেছ, এবার বিশ্রাম নাও। সন্ধে থেকে ছেলেটার কোনো খোঁজ নেই গো। ওরা তিনজন তো একসাথে বেরিয়েছিল গো। শেষ কবে দেখা গেছে? ওরা তো স্কুলের দিকেই গেল, তাই তো শুনলুম। আগে একটা মেয়ে নিখোঁজ, পরপর 2 মৃত্যু, এখন 3জন ছেলে। পুরনো স্কুল বিল্ডিং আবার সার্চ করতে হবে। এখন কি করব? ও আমাদের পরীক্ষা করছে। ঠিক বলেছ, ঠিক। খুলছে কি? না, আমরা আটকে গেছি। আমি বলেছিলাম কিন্তু না আসতে। আমরা কেন এখানে নেমেছিলাম? তিতিরের জন্য। তিতিরের জন্য মরতে হবে নাকি? তাহলে চলেই যেতিস। চেষ্টা করছি তো। আমি বাড়ি যেতে চাই। আমি ভয় পাচ্ছি রে, খুব ভয় পাচ্ছি। আমরা যদি বেরোতে না পারি? আমার মা এখন নিশ্চয়ই খুঁজছে আমাকে। ও আমাদের নিয়ে কি করবে? জানি না। সে আমাদের কিন্তু ছাড়বে না। কেউ কোনো কথা বলছে না, কারণ কথাটা সত্যি। তারা প্রত্যেকেই আটকে গেছে। কুটুস চারিদিকে তাকিয়ে দেখলো চারিদিকে মেশিন, তার, চিহ্ন। কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। তারা কি করে বেরোবে এখান থেকে? পুলিশের জিপ ঢুকলো স্কুলের গেটে। হেডলাইটের আলো পুরনো বিল্ডিংয়ের দেয়ালে পড়েছে। কনস্টেবল টর্চ জ্বালালেন। টর্চের আলো ধীরে পুরনো ভবনের দিকে এগোলো। পুলিশ পুরনো করিডোরে ঢুকছে। টর্চের আলো দেয়ালে পড়ছে। সবাই থেমে গেছে। স্কুলের বাইরে ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। সে পুলিশের আলো দেখতে পাচ্ছে। তার চোখ এবার উদ্বিগ্ন হয়ে উঠেছে। সে ব্যাগ শক্ত করে ধরল, যেন মনে হচ্ছে সে প্রস্তুতি নিচ্ছে। এবার সে আস্তে আস্তে পুরনো বিল্ডিং এর দিকে হাঁটতে শুরু করেছে। আমরা কেন ঝগড়া করছি? কুটুস বসে পড়ল মেঝেতে। সে বলল, কারণ আমরা ভয় পাচ্ছি। তিতির হলে তো বলতো, আমরা তো বোকা। হ্যাঁ, তিতির বলতো আগে ভাবো তারপর কাজ করো। তাহলে ভাবি, ও আমাদের পরীক্ষা করছে। মানে বেরোনোর রাস্তা আছে, কোথায়? যেটা আমরা এখনো দেখিনি।
দেয়ালের ভেতরে ঠিক শব্দটা আবার হলো। তিনজন এবার স্থির হয়ে শুনছিল পুরো ব্যাপারটা। বাবাই আসতে বলল, শুনলি রে? কেউ আছে? তোমরা এখনো হাল ছাড়োনি? আপনি আমাদের এখানে আটকে রেখেছেন কেন? দেখার জন্য মানুষ ভয় পেলে কি করে। আমরা কোনো পরীক্ষার বস্তু না। সবাই কোনো না কোনো পরীক্ষার অংশ। আপনি আমাদের নাম জানেন? বাড়ি চেনেন? এই স্কুল, এই মাটি, ইতিহাস ভুলে যায় না। আপনি আগে এখানে ছিলেন? অনেক আগে। তুমি কি কখনো ভেবেছো কুটুস, মানুষ কেন একে অপরকে আঘাত করে? আমি জানি না। কারণ তাদের মন অস্থির, ভয়ে ভরা। শুভকে অসুস্থ করেছেন আপনি? সে এখন শান্ত। ও সুস্থ হচ্ছে না। জ্ঞানে থাকা সবসময় ভালো নয়। তোমরা বন্ধুর জন্য এসেছো, এটা বিরল ঘটনা। বন্ধু মানে কিন্তু পরিবার। পরিবার আপনি কে? একজন মানুষ যে ভুল ঠিক করার চেষ্টা করছে। নাম? আমার নাম শান্ত। আজকের মতো এইটুকুই। কুটুস কি খুঁজে পাবে তিতিরকে? তিতির কার সাথে কথা বলছিল? শুভ কি কোনোদিন ঠিক হবে? এইসব প্রশ্নের উত্তর পাবেন পরবর্তী গল্পে। হ্যাঁ, একটু অপেক্ষা করুন, সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেতে চলেছেন পরবর্তী গল্পে। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে নিজে কমেন্টটা জানাবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।